নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো রাজ্যে আবারও কিন্তু নতুন করে স্বাস্থ্য বিভাগের জন্য কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে শুরুতেই তোমাদের বেতন দেওয়া হবে 35,000 টাকা থেকে প্রতি মাসে। প্রার্থীদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তারপর আবার রিজার্ভেশন যে ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আছো তাদের কিন্তু অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে। প্রত্যেক জেলা থেকেই কিন্তু এই স্বাস্থ্য বিভাগের জন্য কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে প্রার্থীদের কিন্তু একজন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং ভারতবর্ষের নাগরিক হতে হবে। প্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে অবশ্যই কিন্তু বাংলা ভাষা জানতে হবে আর তোমাদের একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এই যে অফিসিয়াল নোটিশটা, এই নোটিশটা প্রকাশিত হয়েছে 12/11/2024, অর্থাৎ দেখো এই নভেম্বর মাসেই কিন্তু 12 তারিখে এই নোটিশটা পাবলিশ হয়েছে। খুব বেশি দিন কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়নি। তাহলে চলো তোমাদের আমি ডিটেলসে বলে দিচ্ছি কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন পরিকাঠামো সমস্ত কিছু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের ডিটেলসে বলে দেবে। তোমরা কিন্তু পুরো ভিডিও অবশ্যই মন দিয়ে দেখে একটু নোট করে নাও। যদি আজকে ভিডিওটা স্ক্রিপ্ট করে যাও তাহলে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মিস করে যাবে। আর প্রতিদিনের মতো আরও একটা কথা বলছি, আজকে যারা চ্যানেলে নতুন, যারা প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো যদি প্রতিদিন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই যে বেল নোটিফিকেশানটা আছে ওটা কিন্তু মনে করে অন করে দিও। বেল নোটিফিকেশানটা অন করলে যখনই এই দুর্মূল্য চাকরির বাজারে জব টিউটোরিয়াল একাডেমি যখন নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন ভিডিও আনবে, সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু সবার আগে সবার প্রথমে তোমাদেরই কাছে পৌঁছে যাবে। আর যত তাড়াতাড়ি তোমরা এই দুর্মূল্য চাকরির বাজারে ওই নোটিফিকেশানটা দেখতে পাবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা জবটার জন্য আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে সবার প্রথমে আমি তোমাদের এই যে অফিসিয়াল নোটিশটা আছে এই অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু অনস্ক্রিন এই নোটিশটা এক ঝলক দেখতে পাচ্ছ। এই নোটিশটার মিমো নাম্বার এবং ডেট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই নোটিশটা পাবলিশ হয়েছে 12ই নভেম্বর 2024-এ। চলো তাহলে আমি তোমাদের আবেদন পদ্ধতির ডেটগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রার্থীদের এই যে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে 14/11/2024-এ এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 28/11/2024। দেখো তাহলে এই আবেদনটি শুরু হওয়ার পর মাত্র 14 দিন হাতে কিন্তু সময় থাকবে। এই নভেম্বরের 28 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে এবং তোমাদের যে ফিস সাবমিশন আছে সেটাও তোমাদের করে দিতে হবে। তারপর দেখো তোমাদের ফর্ম সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 2রা ডিসেম্বর 2024, এর মধ্যেই তোমাদের ফর্মটা সাবমিশন করে দিতে হবে। তোমাদের বলে রাখি, এই আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করতে হবে। এই আবেদনের লিঙ্ক সহ সমস্ত নোটিশের লিঙ্ক কিন্তু আজকে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে। আর এবার আমি তোমাদের বলে দেবো এখানে কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে যে পদটির জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটি হচ্ছে রাজ্যের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট। এই পদের জন্যই কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে প্রার্থীদের প্রতি মাসের শুরুতে 35,000 টাকা থেকে প্রথমেই কিন্তু বেতন দেওয়া হবে। আর এখানে তোমাদের যে বয়সের লিমিট রয়েছে, অর্থাৎ এজ লিমিট যেটা চাওয়া হয়েছে, তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। মিনিমাম তোমাদের বয়স হতে হবে 21 বছর, ম্যাক্সিমাম বয়স হতে হবে তোমাদের 40 বছর। আর এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুযায়ী। 1/1/2024 অনুযায়ী তোমার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে
আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। এছাড়া এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা প্রত্যেক চাকরির ক্ষেত্রে পেয়ে আসছো, সেই একই ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এসসি, এসটি ক্যান্ডিডেটরা পাবে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড়, অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 21 থেকে 45 বছর। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেয়ে যাবে আরও 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়, অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 21 থেকে 43 বছরের মধ্যে। তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। আর তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে তো আবেদনটি করতে হচ্ছে, তার আগে তোমাদের বলা হচ্ছে যে এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, প্রার্থীদের কিছু জেনারেল ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে। সেই জেনারেল ইনফরমেশানগুলো একটু দেখে নাও। এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদের কিন্তু একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তোমাদের এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা জানতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা, এই বাংলা ভাষা তোমাদের কিন্তু জানতে হবে। এবার দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। শুধুমাত্র এখানে অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনপত্রটি জমা নেওয়া হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে করা যাবে না। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য বলা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম আর লিয়াবেল টু বি ক্যান্সেল। তোমরা যদি অ্যাপ্লিকেশান ফর্মটি ঠিকঠাকভাবে পুরোপুরিভাবে ফিল আপ না করো, একদম প্রপারলি ফিল আপ না করো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ ক্যান্সেল করে দেওয়া হবে। তোমাদের এই আবেদনটি করবার জন্য সবার প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে তোমাদের চলে যেতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবার প্রথমে তোমাদের সুন্দর করে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.health.government.in। এই অফিসিয়াল লিঙ্কটা আজকে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা লিঙ্কটি পেতে পারো। এছাড়াও তোমাদের যদি কারো ডাইরেক্ট লিঙ্ক প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের লিঙ্কটি প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে। এবার তোমরা দেখে নাও তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। এখানে দেখো আবেদন মূল্য 50 টাকা এবং 100 টাকা করা হয়েছে তোমাদের জন্য। তোমরা যে সমস্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 100 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আর তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এখানে 50 টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে। আর এখানে কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। যেহেতু রিটেন এক্সাম নেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আবেদন মূল্য তোমাদের জন্য খুবই কম ধার্য করা হয়েছে। আর এটা কিন্তু তোমাদের জন্য তাহলে একটা খুব দুর্দান্ত অপরচুনিটি রয়েছে, খুব সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করে দিও। প্রার্থীদের এখানে কি করতে হবে তোমরা একটু দেখে নাও। তোমরা প্রথমে এই ফর্মটি অনলাইনে সুন্দরভাবে ফিল আপ করলে, তারপর তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে যেমন রেজাল্ট, তার সার্টিফিকেট, সেগুলো তোমরা স্ক্যান করবে, করে আপলোড করে দেবে। এছাড়া তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এর সাথে সাথে তোমাদের একটা অফিসিয়াল সিগনেচার এবং একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। পুরনো ফটো কেউ দেবে না, 6 মাস আগে তোলাও ফটো কেউ দেবে না, একদম রিসেন্ট কালার তোলা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে তোমরা দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যদি এই নোটিশটা একটু ভালোভাবে পড়ে নাও তাহলে তোমরা দেখতে পাবে এই নোটিশে বলা হয়েছে এই যে ফর্ম ফিল আপটা তোমরা করলে, এই ফর্ম ফিল আপের হার্ড কপি অর্থাৎ প্রিন্ট আউট করে কিন্তু তোমাদের কোনো পোস্টাল অ্যাড্রেসে এটা সাবমিট করতে হবে না, অর্থাৎ পাঠাতে হবে না। এই হার্ড কপিটা তোমরা নিজেদের কাছে রেখে দেবে। তোমরা যদি রিটেন এক্সাম
এই সমস্ত পরীক্ষায় যদি তোমরা কোয়ালিফাই হও, তোমরা যদি সিলেক্ট হও, তাহলে তোমাদের যে এখানে নিয়োগের আগে ইন্টারভিউটি নেওয়া হবে, সেই ইন্টারভিউর দিন তোমাদের এটা কাজে লাগবে। তোমাদের যেদিন ইন্টারভিউ নেওয়া হবে সেদিন তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। আর তোমরা যদি এখানে কোনো কাস্টের কথা উল্লেখ করে থাকো, তাহলে তোমাদের অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটাও কিন্তু ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো সেদিনই কিন্তু তোমাদের ভেরিফিকেশান করা হবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগটি করানো হবে। এখানে 100 নাম্বারের একটি রিটেন টেস্ট তোমাদের প্রত্যেককে দিতে হবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো, তোমাদের এখানে প্রথমে একটি 50 নম্বরের রিটেন টেস্ট দিতে হবে, তারপর তোমাদের একটি 40 নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে, তারপর তোমাদের একটি 10 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। এই 3টে পার্টে যদি তোমরা কোয়ালিফাই হও, তাহলেই তোমাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। আর এখানে তোমরা দেখো যে 35,000 টাকা বেতনে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, এই পদটি হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং। এই পদের জন্যই নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। আর এখানে শুরুতেই তোমাদের প্রতি মাসে কিন্তু 35,000 টাকা থেকে বেতন দেওয়া হবে। এবার তোমরা জেনে নাও, এই ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং এই পদে আবেদন করবার জন্য তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অর্থাৎ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি আছে। তোমাদের যদি স্ট্যাটিস্টিকের ওপরে ডিগ্রি থেকে থাকে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর এর সাথে সাথে তোমাদের কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। তোমরা যদি কোনো হেলথ সেক্টর বা কোনো হসপিটালে, কোনো স্বাস্থ্যকেন্দ্রে এর আগে কোনো কাজ করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের সাথে ম্যাচ করে যায়, তাহলে অবশ্যই কিন্তু এটা তোমাদের জন্য একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ। তোমরা প্রত্যেকে এই সুযোগটা হাতছাড়া করো না, তোমরা কিন্তু এখানে আবেদনটি করে দিও। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো, এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং এই পদের জন্য যে নিয়োগটি করানো হচ্ছে, এই নোটিশটা পাবলিশ হয়েছে 12ই নভেম্বর 2024। আজকে 15ই নভেম্বর 2024, দেখো 3 দিন আগে এই নোটিশটা পাবলিশ হয়েছে। আর এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া কাল থেকে, অর্থাৎ 14 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। আর এই নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সিকিউরিটি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট, এখান থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে দেখো ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা এখানে মেল করতে পারো, তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে। এছাড়াও তোমাদের দেখো, পশ্চিমবঙ্গের যে 23টা জেলা রয়েছে, সেই 23টা জেলা থেকে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ইনভাইট করা হয়েছে এই আবেদনটি করবার জন্য। তোমরা পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। তোমরা যদি চাও রামপুরহাটে গিয়ে এই কাজটা করতে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর তোমাদের জব পোস্টিং কিন্তু রামপুরহাটেই হবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।